দোষ ধরার মানুষের অভাব নাই, প্রশংসাকারীর বড় অভাব আছে। আমি একটা কথা বলছি যুবক ভাই, আপনারা আপনাদের অপিনিয়ন থেকে আমাকে উত্তরটা দিবেন। আপনার এই যাবৎকাল এই বয়স পর্যন্ত 5-10 জন যেখানেই বসেছেন কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য, এই সময়টুকু আপনার অভিজ্ঞতায় একটু বলেন তো, মানুষের প্রশংসা বেশি হয়েছে না বদনাম বেশি? বলেন, আপনারা বলেন, আপনার জীবন দিয়ে আপনি বলেন। আপনার এই জীবনকাল আপনি যতবার আলোচনায় বসেছেন, 3 জন 4 জন 5 জন কিংবা সেলফোনে 3 মিনিটের বাইরে যতই কথা বলছেন, মানুষের প্রশংসা বেশি নাকি বদনাম বেশি শুনেছেন? তাহলে আপনার আমার জীবন সাক্ষী, যখনই আলোচনার কেন্দ্রবিন্দু হয় কারো না কারো বদনাম দিয়ে ফুটে, সুনাম শোনা যায় না। তাহলে সমাজ এটা যদি এমনই হয়, মেন্টালিটি যদি আমাদের এমনই হয়, সাক্ষী যদি আমরা এমন পরিস্থিতিতে থাকি, আপনার উক্ত বয়ানে এই বদনাম কখনো বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। কে কি বলছে সেটা জানার দরকার নাই। আপনার মনকে প্রশ্ন করুন আপনার কাজ সম্পর্কে, আমার আল্লাহ খুশি তো, আমার নবী রাজি তো? যদি মন বলে আল্লাহ এবং রাসূল রাজি আছে, চোখ বন্ধ করে কাজে নেমে যান, কারো দিকে তাকানোর দরকার নাই। কেউ যখন আপনার পাশে থাকবে না, ওই কাজে যদি হক পথের হয়, আপনার রবের রহমত আপনার সাথে থাকবে। কারণ ডিমোটিভেট করার জন্য মানুষ লাইন ধরে আছে। একটা ছেলে যদি পরীক্ষায় ফেল করে, একটা মেয়ে যদি পরীক্ষায় ফেল করে, দেখবেন আশেপাশে আত্মীয়স্বজন সবাই যে ফোন দেয় না, কি কখন দিব, কি খবর? না ভুল বলছি মনে হয় না? ভুল বলছি না? তোর মাইয়ের রেজাল্ট কি? ঠিক না বেঠিক? আর যদি গোল্ডেন এ প্লাস পাই, তখন সেই ছাত্রছাত্রী বসে থাকে, এরা ফোন দেয় না, এরা ফোন দেয়। আবার নাই না হোক। আর যদি হয় এই দুই ভুল করি, কি ভাই গোল্ডেন এ প্লাস এক সাবজেক্ট উত্তর না অবশ্যই ডিমোটিভেটেড অবস্থান দেখছেন। তাহলে এই সমাজ থেকে আপনি কখনো প্রশংসা আশা করতে? আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি, আমার যুবক ভাইরা শুনে আমাকে উত্তর দিবেন। তাহলে আমাদের গবেষণায় বেশিরভাগ সময় দুর্নাম এসেছে, ডিমোটিভেট এসেছে, প্রশংসা কখনো আসেনি। আমার কথাটা একটু শ্রদ্ধার সাথে বলছি, আপনারা শ্রদ্ধার সাথে শুনবেন। বদনাম করার অধিকার কার আছে? যে আপনার ভালোর প্রশংসা করে, সে আপনার মন্দের বদনাম করার অধিকার রাখে। যে আপনার ভালোটাকে পছন্দই করতে জানে না, সে আপনার খারাপটা নিয়ে যদি কথা বলে, তার এই কথা শোনার কোনো দরকার, ওই মানুষটার কথাকে মূল্যায়ন দিবেন। কেউ যদি আপনার বদনাম করে, আগে তার ভিতরে দেখবেন আপনার ভালোর প্রশংসা করে তো। যদি দেখেন হ্যাঁ আপনার ভালোর প্রশংসা করে, সেই আপনার বদনাম করছে, তাহলে তার কথাটা আমলে নেবেন, কারণ সে আপনার সত্যিকার শুভাকাঙ্ক্ষী। সবার কথা কানে নেওয়ার দরকার নেই।